মাসে ২০ লাখ টাকার আয় ফেলে ১ লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। দুবাইতে মেয়ের বাড়ি কেনা সম্পর্কে জানতে চাইলে যুক্তরাজ্য থেকে টেলিফোনে এমন মন্তব্য করেন তিনি। বলেন, মেয়ের বাড়ি কেনার সাথে তার কোনো সম্পর্ক নেই। টাকা পাচারকারীরা বিব্রত করতেই অপপ্রচার চালাচ্ছে বলে মন্তব্য করেন তিনি। Tootie Twist chewing gum. জুলাই বিপ্লবে পট পরিবর্তনের পর বাংলাদেশ ব্যাংকের গভর্নর হন ডক্টর আহসান এইচ মনসুর। দায়িত্ব নিয়েই ব্যাংক লুটপাট এবং টাকা পাচারকারীদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেন তিনি। $20 বিলিয়ন মতো টাকা চলে গেছে। সম্প্রতি গভর্নরের মেয়ে মেহরিন সারা মনসুরের দুবাইতে ফ্ল্যাট কেনার বিষয়টি নিয়ে তুমুল আলোচনা চলছে নেট দুনিয়ায়। এ বিষয়ে গভর্নর বলেন, তার মেয়ে দুবাইতে ফ্ল্যাট কিনেছেন 2023 সালে। এর সাথে তার কোনো সম্পর্ক নেই। ফ্ল্যাট কিনতে মেয়েকে 1 টাকাও দেননি তিনি। কিনছে তারা অনেক আগে, গত 23 সালে। 40 বছর বয়স, হাজবেন্ড ওয়াইফ আছে, তারা রোজগার করছে, তারা কোথায় নিজেরা থাকি সেখানে। খুব অসুবিধাটা কি? আমার হওয়ার সাথে কোনো সম্পর্ক নেই। এই বাড়িতে তারা মুভ করেছে 2023 সালে। 24 সালে তারা এটাকে ওই লোন যখন হয় তখন এটা ডিড অফ ট্রাস্টটা হয়। আমি 1 পয়সাও পাঠাই নাই, আমার 1 পয়সা আমার কাছে চাইও নাই। গভর্নর আক্ষেপ করে বলেন, মাসে 20 লাখ টাকার আয় ফেলে 1 লাখ টাকার চাকরি করতে এসে অপপ্রচারের শিকার হতে হচ্ছে। এজন্য টাকা পাচারকারীদের দায়ী করেন তিনি। 1 লাখ টাকার চাকরি করতে যে এই সব ঝামেলা। 15-20 লাখ টাকার আমার ইনকাম ছাড়ে এখন আমি 1 লাখ টাকা চাকরি, তারপরে এগুলো ঝামেলা। এইটা তো আমাকে করার জন্য, বিব্রতকর অবস্থায় ফেলার জন্য, আর কিছু না। এরা বেসিক্যালি পাচারকারীরা, এরাই তো আমার পিছনে লাগছে। এটা জাস্ট অপপ্রচার, এটা আর কিছু নেই। নিজ গ্রামে গড়ে তোলা রিসোর্ট সম্পর্কে গভর্নর বলেন, করোনার আগে যুক্তরাষ্ট্রের বাড়ি বিক্রি এবং পেনশনের টাকা দিয়ে এটি করেছেন তিনি। আমি আমার ওয়াশিংটনের বাড়ি বিক্রি করে আমার পেনশনের টাকা দিয়ে 2020 সালে। যদি বলা হয় যে এটা গভর্নর হয়ে বানাইছি, তাহলে তো কিছু করার নেই, তাই না? আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।